নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি সর্ষে পার্শে। হ্যাঁ বন্ধুরা, পার্শে মাছ সর্ষে দিয়ে রেসিপিটা আমাদের বাঙালিদের অল টাইম ফেভারিট। কী করে এই সুন্দর রেসিপিটা অনায়াসে আপনারা করে নেবেন এবং সঠিক স্বাদে চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে একটা মিক্সার ব্লেন্ডারের মধ্যে 4 টেবিলস্পুন মতন কালো সর্ষে নিচ্ছি। আর আমি এখানে নেব 2 চামচ মতন পোস্ত। আর এখানে আমি অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ। আর আমি এখানে অ্যাড করব লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কার ঝাল অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন। এখানে একটু আমি জল অ্যাড করেছি, আমি উষ্ণ গরম জল অ্যাড করেছি। আপনারা যদি বেশিক্ষণ ভেজাতে পারেন তাহলে গরম জল অ্যাড করার দরকার নেই। দেখুন আমি কিছুক্ষণ এবার পেস্ট করে নিচ্ছি। এটা স্মুথ পেস্ট আমাদের করে নিতে হবে। এবার এখানে আমি পার্শে মাছ নিয়েছি। আমি এখানে 8টা মতন পার্শে নিয়েছি, বেশ ভালো সাইজের পার্শে, দেখেই বুঝতে পারছেন। ভালো করে ধুয়ে এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো মাখিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে আমাকে পার্শে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছের গায়ে হলুদ আর লবণ। বেশ মাখিয়ে নিয়ে আমাকে কিন্তু কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে রেখে দিতে হবে। এই রেসিপিটা আপনারা অনেকেই করে থাকেন, কিন্তু আমি কিভাবে করেছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেব। সব মাছগুলো দিয়ে দিয়েছি। আর প্রথমে আমি একদম নাড়াবো না, এবার হালকা করে একটু জাস্ট নাড়িয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের মধ্যে না লেগে যায়। পার্শে মাছ খুবই সফট মাছ, তাই হালকা হাতে আমাকে উল্টে পাল্টে দিতে হবে। আর খুব কড়া করে কিন্তু আমি এটা ভাজবো না, তাহলে ভালো লাগবে না। দেখুন আমি একদিকে হয়ে গেল, আমি এবারটাকে ভেজে নিয়েছি, আবার তুলে রাখছি। একইভাবে আমি সব মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি। আমি এখানে 4টে করে মাছ ভেজেছি, আমি 2টো ব্যাচে মাছগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। দেখুন এই মাছটা তুলে রাখলাম, তারপরে আমি আরও 4টে মাছ আমি ভেজে নিয়েছি। এবার কড়াইতে আমি 1 চামচ মতন কালো জিরে দিচ্ছি। আর আমি দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু যখন বেশ ভালো সুন্দর ঘ্রাণ আসবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর ঘ্রাণটা আসলে তারপর আমি এখানে অ্যাড করে দেবো হলুদের গুঁড়ো। আমি এখানে 1 চামচ মতন হলুদের গুঁড়ো অ্যাড করছি। আর আমি এখানে দিচ্ছি 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো। এখানে আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন লঙ্কা গুঁড়োটা দিয়ে। দেখুন এবার আমি একটু ভালো করে একটু কষিয়ে নেব। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম জল। পরিমাণ মতন গরম জল অ্যাড করে দিচ্ছি যতটা আপনারা গ্রেভিটা রাখতে চাইছেন। ঝোলটা ফুটে উঠলেই আমি সঙ্গে সঙ্গে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা ফুটছে। এবার আমি এখানে আমার বেটে রাখা সর্ষে পোস্তটা অ্যাড করে দিলাম, দিয়ে হালকা হাতে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে এটা কিছুক্ষণের জন্য রাখছি, খুব বেশিক্ষণ কুক করা কিন্তু দরকার নেই। দেখুন এবার আমার রেসিপিটা হয়ে এসছে। আমি এখানে ধনেপাতা কুচি অ্যাড করছি। আর কিছুক্ষণের জন্য কিন্তু আমি এটা অফ করে দিয়ে গ্যাসটা স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেব, তারপর আমি সার্ভ করে দেব। দেখুন কিছুক্ষণ আমি রেখে দিয়েছি, একদম আমি এটাকে নাড়াচাড়া না করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। দেখুন কিছুক্ষণ পর ফিরে আসছি। কত সুন্দর লাগছে আপনার এই সর্ষে পার্শে। এবার আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর বন্ধুরা আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো
আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।